উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের বাহেরঘাট মাধ্যমিক বিদ্যালয়ে বিএনপির ৩ বারের সফল প্রধানমন্ত্রী ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৮ ডিসেম্বর সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জল্লা ইউনিয়ন শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ মানবিক আবেগে ভরে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সভাপতি জিয়া আমিন রারি, সাধারণ সম্পাদক শাহাদুজ্জামান কমরেড, সাংগঠনিক সম্পাদক ফোরকান, যুগ্ম সাধারণ সম্পাদক হান্নান হাওলাদার, জল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর মুজিবুর রহমান, সহসভাপতি মকবুল হাওলাদার, ইউনিয়ন শ্রমিক দল সভাপতি মিজানুর রহমান শিকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির হোসেন সহ শত শত নেতাকর্মী ও এলাকাবাসী। আমাদের গণতন্ত্রের মা, তার জন্য আপনারা সবাই একত্রিত হয়েছেন। এই জন্য আমাদের অন্তর থেকে আপনাদের ধন্যবাদ অভিনন্দন। আমরা এখানে এসেছি যে আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য রোগ মুক্তি কামনার জন্য আমরা এখানে এসেছি যে আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে, অতি শীঘ্রই যেন আমাদের মাঝে আবার সফল ভালোভাবে জানিয়ে আমাদের মাঝে সুস্থ হয়ে যেন আবার আমরা আমাদের কাছে পাই। আমাদের মা দের জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি, রাস্তাঘাট যে কোনো মনে করেন নির্দেশ কেন্দ্র থেকে এসেছে, আমরা সেই নির্দেশগুলো পালন করেছি। আমরা মাঠে ঘাটে যে কোনো জায়গায় বসে যদি আমরা শুনেছি যে ওই স্বৈরাচার সরকারের আমলে যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ, সেই নির্দেশ আমরা সফলভাবে চেষ্টা করেছি পালন করার জন্য। আমাদের ইউনিয়ন থেকেও যত নেতৃবৃন্দরা আছে, যারা নেতৃত্ব দিয়েছে ওই সময়, এখনো যারা দিচ্ছে, তারা কিন্তু সবসময় কেন্দ্রের দিকে চেয়ে রয়েছে। আমাদের মাকে সুস্থ দান করুন। আর আমাদের বরিশা উজিরপুর বানুরিপাড়া ২ আসনের নেতা এসএম শরফুদ্দিন আহমেদ সেন্দু সরকার, তার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন তার সুস্থতা দান করে, আমাদের মাঝে যেন আমরা যেন তাকে বিপুল ভোটের মাধ্যমে যেন আপনারা সংসদ সদস্য হিসাবে তারা দাবি করতে পারি, সংসদে নিতে পারি। আর সেই ক্ষেত্রে আল্লাহ যেহেতু তারে একটা ভালো একটা দিচ্ছে, আপনাদের দোয়ায়, এই সাধারণ মানুষের দোয়ায়। অনেকে চেয়েছে যে সান্টু সর্দার যাতে এই বানুরিপাড়া উজিরপুরে যাতে নমিনেশন না পায়, অনেকে চেষ্টা করেছে যে তার নমিনেশন বানচাল করার জন্য, কিন্তু আল্লাহ সহায় ছিল। আর সাধারণ জনগণ, সাধারণ নেতাকর্মীরা তার পক্ষে ছিল। কিন্তু কিছু চাটুকারদের কারণে কিন্তু দেখা গেছে আজকের অনেক ধরনের সে নমিনেশন পাবে না, সে অব্যাহতি দিবে, এই ধরনের কিন্তু তার মুখ দিয়ে কিন্তু সে বলে নাই। অনেক চাটুকাররা বলেছে, কিন্তু আল্লাহ কিন্তু তার কথা দিয়ে এই আসনটা লিখে রেখেছে। আর ইনশাআল্লাহ আপনাদের প্রচেষ্টায়, আপনাদের দোয়ায় আল্লাহ যেন তাদের সংসদে নেয়, আর সেই ক্ষেত্রে যেন একটা মন্ত্রিত্ব নিয়েই যেন আসতে পারে। আমরা আশাবাদী ইনশাআল্লাহ সাধারণ মানুষের পক্ষে যেন সে কাজ করতে পারে। আর আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আমাদের নেতার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদের দোনাকে যেন সব সময় সুস্থতা দান করে। 12-13 বছর সবকিছু করলো, হে এখন বিয়ে হইবে, হ্যাঁ আইয়া যদি টুপি পরে আর একজনে, এইটা কি সবাই মানবে? আজকে আওয়ামী লীগ বিগত দিনে এই দেশ থেকে মানবতার যে ঝুলি ছিল তারা সাগরে নিক্ষেপ করেছে। খুন, ধর্ষণ, দখল, চাঁদাবাজি, মানুষের পর লুটতরাজ, মানুষের ভোট অধিকার কেড়ে নিছে। তখন আমাদের দেশনেত্রী এই জুলুমের বিরুদ্ধে সারা বাংলাদেশে ভোট অধিকার এবং ন্যায় ইনসাফের জন্য ডাক দিয়েছিল। সেই ডাকে আমরা সাড়া দিয়েছি। আমরা ঢাকা বরিশাল মহাসড়কে বিভিন্ন আন্দোলন অংশ করায় আমাদেরকে র্যাব দিয়ে ধরাইয়া, পুলিশ দিয়ে ধরাইয়া, লাস্টে আমাদেরকে ক্রস ফায়ার দেওয়াইবে। তাই আমরা শুধু আল্লাহর কাছে বলতাম, আল্লাহ এই জায়গা থেকে আমাদের দেশবাসীদের রক্ষা করো। আল্লাহ হয়তো আমাদের কথা, সবার কথা শুনছেন, আমরা আলহামদুলিল্লাহ। কিন্তু ভবিষ্যতে বাংলাদেশে যেন কোনো স্বৈরাচার, কোনো দখলবাজ আর না দাঁড়াতে পারে, এই ব্যাপারে আমাদের জনগণের সকলের সুদৃষ্টি থাকতে হবে। আমরা যদি থাকি, এই জল্লা কোনো মাদক সন্ত্রাস, আমরা সবাই যদি এক থাকি, মাদক ওরা বাসে 2-4 লোক নাকি, কিন্তু আমরা প্রতিবাদ করতে পারি না। তার কারণ কি? আমাদের ইমান দুর্বল। আমরা প্রতিবাদ ছেড়ে দিছি, যার কারণে শেখ হাসিনার মতো স্বৈরাচারী সরকার আল্লাহ আমাদের উপর চাপাই দিছে আমাদের কৃতিকর্মের জন্য। আমরা এই ভুল থেকে শিক্ষা নেব। কেউ কোনো অন্যায় করলে আমরা প্রতিবাদ করব। আর বিএনপি সব সময় কোরআন সুন্নাহ, আলেম ওলামা এদের পক্ষে ছিল। কোনোদিন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন
এবং কোরআন সুন্নাহর বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো যায় না। এবং তারেক জিয়া বলেছে আগে আমাদের ইসলাম, আগে আমাদের দেশ, তারপরে আমাদের দল। আপনারা সবাই সজাগ থাকবেন, কোনো চাঁদাবাজকে দাঁড়াইতে দেবেন না। কেউ যদি কোনো শ্রমিক দলের নাম বিক্রি করিয়া কোনো চাঁদাবাজি, কোনো মাদক, কোনো সন্ত্রাসী কার্যক্রম করে, তার বিরুদ্ধে আমরা উজিরপুর থানা শ্রমিক দল কঠোর ব্যবস্থা নেব। তার কোনো শ্রমিক দল স্থানই থাকবে না। আমরা খেটে খাওয়া মানুষ, অনেকে দেখছি 4-5 শ্রমিক মিলে একজন নেতা হয়, সে এক মানুষের পাখি জুলুম শুরু করিয়ে দেয়। এইভাবে কোনো শ্রমিকের উপর উজিরপুর থানায় কোনো জুলুমবাজ আমরা তৈরি হইতে দেব না ইনশাআল্লাহ। আমাদের এই গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আসতে কেন এই পর্যায়ে মানুষ চিরদিন বাঁচবেন এটা আমরা জানি, কিন্তু পরিকল্পিতভাবে যদি একজন মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে দেওয়া হয়, তা সেটিকে আমরা কামনা করতে পারি। সেখানে দু চারটি কথা এসেই যায়। তো আপনারা জানেন যে ফ্যাসিস্ট সরকার, এই আওয়ামী সরকার দীর্ঘ 17টি বছর আমাদের গণতন্ত্র হরণ করে নিয়েছিল, আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। আমরা কোনো কথা বলতে পারিনি, অথচ আমার এই নেত্রীকে সে মিথ্যা বাবা দিয়ে তাকে প্রথম 5 বছরের কারাদণ্ড দিয়েছে। আপনারা জানেন 5 বছরের কারাদণ্ড দিয়েছে। উনি চিন্তা করছে ফ্যাসিস্ট শেখ হাসিনা, ফ্রাউন শেখ হাসিনা, সে চিন্তা করেছে যে 5 বছরে হবে না, 5 বছরের সাজা খেতে তারপর তো সে মাঠে চলে আসবে, খালেদা তো মাঠে চলে আসবে, তাহলে 5 বছরে হবে না, তাকে আরো 5 বছর বাড়াই দিতে হবে। আরো 5 বছর বাড়াই তাকে 10 বছরের জেল দিয়েছে। সেই জেলে ধুকে খালেদা জিয়াকে বিভিন্নভাবে নির্যাতন করেছে এবং তাকে আস্তে আস্তে ছোলো পয়জনিং করে খাবারের সাথে অল্প অল্প বিষ মিশিয়ে দিয়ে তাকে জীবনটাকে ধ্বংস করে দিয়েছে। তার কিডনি শেষ করেছে, তার লিভার শেষ করেছে, তার ফুসফুস শেষ করেছে, তার কোনো অর্গান এখন আর বাকি নেই।